হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই হলো তাল দিয়ে বানানো বিভিন্ন রকমের পদ আমরা গোপাল ঠাকুরকে নিবেদন করে থাকি। তা তালের বড়াই হোক বা তালের মালপোয়া বা তাল দিয়ে বানানো যে কোনো মিষ্টির পদই হোক। তাই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি নরম তালের মালপোয়া, যা একটা খেলে আপনাদের সকলের আরও একটি খেতে মন চাইবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু তালের মালপোয়াটা আমি কি করে বানাই। তালের মালপোয়া বানাতে প্রথমেই লাগবে একটি পাকা তাল। এখানে আমি একটি পাকা তাল নিয়ে তাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর তালের খোসা ছাড়িয়ে স্ক্র্যাপারে ঘষে নিয়েছি। এখানে আমি আটি নরম করবার জন্য কোনো রকম জল ব্যবহার করিনি। আপনারা স্ক্র্যাপার ইউজ না করলে ঝুড়িতেও ঘষে নিতে পারেন। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, যা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সুজিটা ধুয়ে চলে এলাম। এবার আমি অল্প জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে সুজিটা জল সোক করে ফুলে ওঠে। এবার একটি বড় পাত্রে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা, আর দিয়ে দেব 2 কাপ চিনি। চিনিটা আপনারা তালের মিষ্টত্ব অনুযায়ী দেবেন। এবার আমি সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ মতো তালের গোলাটা মিশিয়ে দেব। এরপরে আমি ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম। প্রথমে আমি দুধ না দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব। সবটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা অনেকটাই টাইট আছে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। আবার আমি এতে অল্প দুধ দিয়ে দিলাম। এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি তা কিন্তু আগে থেকেই আমি জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে সেই দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এই মালপোয়ার ব্যাটারে মেশাচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছে হলে মৌরিও ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি মৌরি আর নারকেল কোড়া কোনোটাই ব্যবহার করছি না। মৌরিটা ব্যবহার করলে তালের গন্ধটা কমে যেতে পারে বলে আজকে আমি মৌরিটা ব্যবহার করলাম না। আমি প্রথমে 1 কাপ দুধ ব্যবহার করেছি, আরও ½ কাপ দুধ আমি দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন, তবে দুধ ব্যবহার করলে মালপোয়াগুলো বেশি টেস্টি হয়। সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন মালপোয়ার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা বানাতে আমার 1.5 কাপ মতো দুধ লাগলো। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার এই ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। যেহেতু সুজিটা আমার আগে থেকেই ভেজানো ছিল, তাই ব্যাটারটাকে আর বেশিক্ষণ রেস্টিং টাইমে রাখতে হবে না। 10 মিনিট পরে ফিরে এলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা 10 মিনিট পরে একটু ঘন লাগছিল বলে আমি এতে আরও ½ কাপ মতো দুধ মিশিয়ে দিয়েছি। দেখুন মালপোয়ার ব্যাটারের ঘনত্বটা এখন এরকম হয়েছে। এবার মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়াই হিটে বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হলে মিডিয়াম ফ্লেমে আমি মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া ছাড়ার পর তেল হাতা দিয়ে একটু একটু করে মালপোয়ার ওপর দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে উল্টে অন্য সাইডটা দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে
হালকা সোনালি করে আমি মালপোয়াটিকে ভেজে নেব। দেখুন মালপোয়াটি কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন মালপোয়াটি সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি মালপোয়াটিকে তেল থেকে তুলে নিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটি পাত্রে তুলে নেব। এইভাবে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব। আমি সব তালের মালপোয়াগুলো ভেজে ফিরে এলাম। আপনাদের এই তালের মালপোয়া রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।